একজন সন্ন্যাসী একদিন ঘুরতে ঘুরতে একটি রাজ্যে আসলেন। আসার পর ওই সন্ন্যাসী মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন এবং মহারাজের সঙ্গে যখন দেখা করতে গেলেন তখন মহারাজ ওনাকে খুব আপ্যায়ন করলো, খুব যত্ন করলো, শ্রদ্ধা করলো, ভক্তি করলো। এবার অনেকক্ষণ ওই মহারাজের সঙ্গে কাটানোর পর সন্ন্যাসী ভাবলো যে এই মহারাজ খুবই ভালো এবং সুন্দর মনের একজন মহারাজ। এবার সন্ন্যাসী আসার সময় ওই মহারাজকে একটা ছোট্ট কলসি দিলেন, অমৃতের কলসি। দেওয়ার পর বলল যে আপনার মতো মহারাজের খুব প্রয়োজন, আপনাকে আমি এই অমৃতের কলসটা দিলাম। এই অমৃতটা যখন আপনি পান করবেন তখনই আপনি অমর হয়ে যাবেন, আপনার মৃত্যু কখনোই হবে না। এই কথা বলে কলসটা দিয়ে ওই সন্ন্যাসী এখান থেকে চলে গেলেন। এবার মহারাজ খুবই ভালো, উনি যখনই কোনো সিদ্ধান্ত নেন নিজের জন্য কিংবা নিজের পরিবারের জন্য কিংবা রাজ্যের জন্য, উনি ওনার পরিবার, ওনার বন্ধুবান্ধব এবং ওনার রাজ্যের মানুষদেরকে জিজ্ঞেস করেন। এবার কলসটা হাতে নিয়ে মহারাজ সর্বপ্রথম তার পরিবারের লোকজনকে জিজ্ঞেস করলো যে সন্ন্যাসী আমাকে এই অমৃতটা দিয়েছেন, এটা যদি আমি পান করি তাহলে আমি অমর হয়ে যাব, তোমরা কি চাও, আমি এটা পান করব? তখন পরিবারের সবাই বলল যে হ্যাঁ মহারাজ, আপনি এটা পান করে নিন, তাহলে আপনি অমর হয়ে যাবেন। এবার মহারাজ জিজ্ঞেস করলেন প্রজাদেরকে, প্রজারা বললেন হ্যাঁ মহারাজ, আপনি এটা পান করুন, কারণ আপনার মতো মহারাজ সবসময় আমাদের দরকার। তারপর মহারাজ জিজ্ঞেস করলেন ওনার কিছু বন্ধুদেরকে, সব বন্ধুরাও বলল ঠিক আছে মহারাজ, আপনি পান করে নিন, আপনার মতো ভালো মানুষ এবং আপনার মতো ভালো মহারাজ আমরা কখনোই পাবো না। তারপর একজন বাকি ছিল, ওই মহারাজের একটা বন্ধু ছিল খরগোশ। সেই খরগোশটা অনেক দূরে থাকেন। এবার খরগোশটাকে আনার জন্য মহারাজ সর্বপ্রথম একটা ঘোড়া পাঠালেন। যখন ঘোড়া পাঠালো তখন খরগোশটা ঘোড়ার সঙ্গে আসলো না। তারপর মহারাজ একটা কুকুর পাঠালেন, তখন কুকুরটার সঙ্গে ওই খরগোশটা চলে আসলো। আসার পর মহারাজ জিজ্ঞেস করলেন যে আমি ঘোড়া পাঠালাম, তুমি আসলে না, কিন্তু কুকুর পাঠালাম, কুকুরের সঙ্গে কেন আসলে? তখন ওই খরগোশটা বলল যে বন্ধু, তুমি হয়তো জানো না যে ঘোড়া যে কোনো সময় তার মনের পরিবর্তন করে নিতে পারে, সে সৎ না, কিন্তু কুকুর হলো সৎ, সে প্রভুভক্ত, তাকে যদি একবার খাবার দাও তাহলে সে সারা জীবন ভুলবে না, আর তার জন্য আমি কুকুরের সঙ্গে আসলাম। একথা শোনার পর মহারাজ খুব খুশি হলো। তারপর মহারাজ জিজ্ঞেস করলো যে এই যে কলসে অমৃতটা, এই অমৃতটা কি আমি পান করব? যদি আমি অমৃতটা পান করি তাহলে আমি অমর হয়ে যাব। তখন ওই খরগোশটা বলল যে মহারাজ, এই যে অমৃতটা, এই অমৃতটা কি সবাই পান করতে পারবে, না শুধু আপনি একা পান করতে পারবেন? তখন বলল যে না, এটা শুধু আমি একা পান করতে পারবো। তখন খরগোশটা বলল যে আপনি একা পান করে এটা আপনি অমর হয়ে যাবেন, কিন্তু আপনি যখন অমর হয়ে যাবেন তখন আপনার সামনে আপনার স্ত্রী মারা যাবে, আপনার সন্তান মারা যাবে, আপনার মা বাবা মারা যাবে, সবাই মারা যাবে, আপনার প্রজারা মারা যাবে। আপনি কি এই দুঃখটা সইতে পারবেন? তখন মহারাজ বলল না, এটা তো আমি সইতে পারবো না, আমার সামনে আমার সন্তান মারা যাবে। তখন ওই খরগোশটা বলল যে আপনি কতদিন বাঁচবেন ওইটা বড় কথা না, বড় কথা হলো আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনি আপনার পরিবারের সঙ্গে কতটা হাসি খুশি এবং আনন্দে আছেন, ওইটাই হলো বড় কথা। তো গল্পটা মূল উদ্দেশ্য এইটা যে মানুষ কতদিন বাঁচে ওইটা বড় কথা নেই, কতদিন আনন্দে বাঁচে ওইটাই হলো মানুষের মূল কথা।